डीजे बापी प्रेजेंटेशन। पलंग के भूला जे खा ओरे प्रभु ना देखिया कांदिया कांदिया सिर खाने को ना घात गो सिर खाने को ना घात এই না প্রভুর সোনার পুরো গলায় সোনার হাত আমি এই সকল দেখিয়া আমি মরিব ঝুরিয়া জিতে না পারিব আরে গো জিতে না পারিব ওগো মুইয়া ভাগিনী সকল রজনী জাগিনু প্রভু রে প্রভু রে লইয়া ওরে কালি নিদ্রা দিয়া মায়াতে বাঁধিয়া আমার বধূ গেছে পলাইয়া আমার প্রভু গেল পলাইয়া ওরে নপুর কেন একবার বাজলি বাজলি ডারে ওরে নপুর কেন তুই নপুর কেন তুই বজলি না না রে আমার প্রভু যাওয়া হরিবল হরিবল প্রভু যাওয়ার অগ্রভাগে ওরে নপুর কেন তুই বাজলি না রে ওরে নপুর কেন তুই বাজলি না তুই নয় আমার প্রভুর চরণে ছিলি কানতে কানতে এলো থেলো বেজে যখন সচী মায়ের কাছে এলো সচী মা ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে পৌঁছে গিয়ে বলছে নিমা ওরে নিমা নিমা শশী মা ডাকে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে দেন না সে তো নাই সে তো না আবার সচি মা ডাকে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে দে নাই 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 ওগো সচি মাতা ডাকে আরে নিমাই নিমাই প্রতিধ্বনি হয়ে বলে নাই নাই সে তো না ওগো তোমার নিমাই আর নদী যায় না তোমার বারে বা নিমাই নদী যায়
যায় না, আমি এই পরানিয়া রাখবো না। সচিমা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিতে গেল, আর পেছন থেকে একজন ডাকছে, মা। কে কে? একই এক চোখ, এক না, এক চুল, তুই আমার নিমাই? না মা, আমার নাম নিতাই। দে না, দে না আমার নিমাই কে এনে দে না, দে আমার নিমাই এনে দে রে। আমার সাত রাজার ধন একটা মানিক, আমার নিমাই চাঁদে তুই এনে দে রে। ওরে সাত রাজার ধন একটা মানিক, আমার নিমাই চাঁদে এনে দে রে। ওই যে নদিয়া ছাড়ি, নবদ্বীপ ছাড়ি, কাঞ্চননগর পথে, কাঞ্চননগর পথে শুনি সর্বজন করিল গমন, যেন বরজ পড়িল মাথে। এই পথ গিয়েছিলেন লোচন দাস ঠাকুর। এইবারে মহাপ্রভু চলছে নিমাই, কোথায় গো? নিত্যানন্দ মাকে কথা দিল, মা আমি যেতে পারি, তবে তোমার সঙ্গে আমার সত্য থাকবে। কি? আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি আমারে আশায় বসে রবে। মাগো তো আমার আশায় তুমি বসে রবে। আজ কথা দাও জননী, আমায় কথা দাও জননী, আমার আশায় বসে রবে। ওগো কথা দাও আমার জননী গো, তুমি আমার আশায় বসে রবে। হয়তো আপনারা ভাবছেন যে বাবা প্রহ্লাদ তুমি আজকে কেন এই রূপে গানগুলো গাইছো? আজকের এই রূপেরই লীলা। এই লীলাতে কোনো আধুনিক কোনো ভজন গান চলবে না, শুধু পদাবলী নিয়ে চলতে হবে। মহাপ্রভুর লীলায় কখনো ভেজাল দিতে নেই, তাহলে আমাকেও ভেজাল খেতে হবে। অপরাধে ক্ষমা করবেন। শেষে নাই আমি একটা গান আপনাদের শুনিয়ে দিয়ে যাব। তো এই লীলাটি এত প্রেমের লীলা, এটা আমি অনেক আগে গাইছিলাম। যখন আমার 18 বছর বয়স, তখন আমি এই নিমাই সন্ন্যাস গিয়েছিলাম বর্ধমানে পানাগড়েতে। আর আজকে চরণ পাদুকা দর্শন হয়ে গেল, আর আজকে এই 40 বছর বয়সে আমাকে গাইতে হচ্ছে এই নিমাইয়ের সন্ন্যাস। আমি তোরে কথা দিলাম রে নিতাই, তুই না আসা পর্যন্ত আমি বসে রব। সচিবা বসে বসে সুরতনী তীরে কাঁদছে গো। ওরে দাঁড়া রে দাঁড়া, ওরে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, একেবারে দাঁড়া রে। একবারে দাদা রে। দাদা রে নিমাই, দেখিব তো মার রে নিমাই, তুমি দাদা রে। অলপব
অসে আমার পতি হলো হারা ওরে তুই জানি আমার নয়নের তারা ওরে কোথায় গেলি চলে অভাগিনী রে ফেলে কোথায় গেলি চলে রে তুই গেলি চলে মরে না বলে আমি রহিমকে মনে রে নিমাই দাদা রে ওরে দাদা রে নিমাই দেখিব তো মার রে নিমাই দাদা রে ঘরে বধূ বিষ্ণু প্রিয়া আরে জ্বলন্তয়া গুণী আমি কেমন রাখিব তারে আমার দিয়া প্রবোধ বাণী কেন যাওয়ার কালে অভাগিনী রে যাবার কালে ওগো অভাগিনীকে কেন মেরে গেলি না দাদা রে দাদা দেখিব তো মার রে নিমাই দাদা রে আগে যদি জানতাম নিমাই ওরে যাবি রে তুই চলে তোরে না শিখাতাম আরে লেখা পড়া রে নিমাই না নিতাম তোরে কোলে রে নিমাই একবার দাদা রে ওরে দাদা রে নিমাই দেখি মত মারে রে নিমাই দাদা রে এলো থেলো বেশে আমার বিষ্ণু প্রিয়া রানী যেন মাথার কেশে হয়েছে ঘূর্ণিঝড় বসেছে একাকিনী তুই মর তুই মর তুই কাঁদ আমি তোকে মানা করেছিলাম রে বউঠান আমার দিমাইকে হরি নামে পাঠাস না তুই পাঠিয়েছিলি আজকে তুই কাঁদ 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 মধু না পিতের কাছে গিয়া কেশ মুন্ডন করতে গেল আরে আর মধু না পিত দেখে নিমাই চাঁদকে ও যে চিনে ফেলেছিল তুমি তো আমার সেই জন আজকে আমরা বুঝতে পারি না আমরা লীলায় আস্বাদন করতেই জানি না একটা নিচু জাতির ঘরের মানুষ ছিল গো আরে যার সঙ্গে ভগবানের সঙ্গে ত্রেতা যুগে দেখা হয়েছিল হরিবল নিদাই গৌর হরিবল হরিবল ওরা ত্রেতা গেল দাপর গেল শেষে এলো কলিকাল এলো
আজ এই কলিকালে চিনে ফেলেছে আমার ওই ব্রজের রাখাল। এই মধুনাপিত ত্রেতা যুগে সে যে গুহক চণ্ডাল ছিল, ওরে না খাইয়া না চাইয়া রামকে মন্দাকিনী পার করে দিল। আরে বিনিময়ে গুহক চণ্ডাল বলেছিল, ওগো প্রভু আমার, তুমি ভালো, তোমার চরণ ভালো নয়। হরি বল, বলে, হরি কেন বল। আমার চরণ কেন ভালো নয়? তুমি শোনো গো আমার বংশীধারী, যে চরণ স্পর্শে পাথর থেকে নারী বেরিয়ে আসতে পারে, যে বাগানে ফুল ফোটে না তোমার চরণ স্পর্শে ফুল ফুটে যায়। আমার দৃঢ় বিশ্বাস আছে তুমি যদি তোমার চরণ আমার ভাঙা তরিতে দাও, এই তরিটাই আমার সোনা হয়ে যাবে। সোনা হয়ে যাবে। কিন্তু এই সোনার তরি যদি ঘাটে বাঁধা থাকে, যে কেউ তরি চুরি করে নিয়ে যাবে। প্রভু গো, কালকে আমি কি করে খাবো, আমার সংসারকে কি করে বাঁচাবো? লক্ষণ বলছে, ওরে জগতে সকলে তুই আমার দাদার কাছে চায়, তাহলে তুই কি চাইছিস? আমি কি চাইছি জানো? তোমার দাদা বড় ব্যবসায়ী, হ্যাঁ, আর আমি ছোট্ট ব্যবসায়ী। আমার দাদা ব্যবসায়ী বলে, হ্যাঁ, বিশ্বে যত নদী আছে সকল নদীর মোহনার মাঝি তোমার দাদা, আরে আর আমি মাত্র ক্ষুদ্রই মন্দাকিনী নদীর মাঝি। ওগো রাম, আজকে আমি তোমায় পার করে দিচ্ছি। আমি তোমার কাছে এই আশা করি, যেদিন আমার সংসার পরিজনে আমায় ভুলে যাবে, যেদিন আমার বার্ধক্য হয়ে যাবে, আমার হাত নড়বে না, হরি বল। আমার চরণ নড়বে না, আমি নয়নে দেখতে পাবো না, বলো সেদিনই আমায় তুমি পার করাবে। ওগো সেদিন যাবাই পার করাবে। আমি আর কিছু না, ওগো সেদিন যাবাই পার করাবে। ওগো ভব পারে কান্ডারি হয়ে সেদিন যাবাই পারে করাবে। ভগবান সেদিন তুমি আমায় পার করাবে। ভগবান কথা দিয়েছিল, তাই হবে। তোমায় আরো একবার আমি পাঠাবো কলিযুগে, দেখি আমায় তুমি চিনতে পারো কি না। সারাটা দিন বসে আছে, কতদিন একটাও খদ্দের পাইনি গো। কে? মধুনাপি খুরি নিয়ে বসে আছে আশা পথ চাহিয়া। আজ সেই পথে আমার গৌরী হরি। আস্তে গোপাল পড়ে যাবে, গোপালকে নিয়ে খেলা করো না মা আমার। ছোট্ট ছেলে সে, হ্যাঁ, কোলে নিয়ে নাও মা, কোলে নিয়ে বসো জননী আমার। না, বাহ, হৃদয় গৌর হরি বল ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। এগুলো ভাবকান্তি গো। তিনি কত ভাবের মধ্যে তার গোপালকে নিয়ে ছুটছে হরিবাসরে। মা তুমি বসো, এবারে লীলা মানুষজনকে শুনতে দাও মা। কারণ তুমি যদি নাচো ভগবানকে নিয়ে, সকলের লক্ষ্য তোমার দিকে থাকবে, মানুষ আসল লীলাটাই ভুলে যাবে। তুমি গোপালকে কোলে নাও, কোলে নিয়ে চুপটি করে বসো মা। আর নালে কমিটি বাবু যারা আছো, মাকে একটা জায়গায় নিয়ে যাও। কারণ
এই লীলা চলছে তো, লীলার বিঘ্ন ঘটে যাবে। দেখুন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সবার জন্য দাঁড়িয়ে থাকে না। আমরা লক্ষ টাকা দিয়ে ঘড়ি কিনতে পারি, কিন্তু সময়টা ভগবানের হাতে আসে। আর অল্প সময়ের মধ্যেই আমাকে লীলা সমাপ্ত করতে হবে। জাস্ট 5টায় আমাকে এখান থেকে আপনাদের চরণ থেকে বিদায় নিয়ে আবার আমাকে ছুটতে হবে। কারণ এর আগে, এই প্রোগ্রামের আগে বায়না হয়ে আছে আপনাদের ফলতা থানাতে। এনারা অনেক অনেক কষ্ট করে বলেছিল বলে বাধ্য আমি নিয়েছি। তবে দুপালি করে গান টানতে বড় কষ্ট হয় গো। তারপরে এই ভাব জগৎ নিয়ে থাকাটা আরো বেশি ভোকাল করে, চাপ হয়ে যায়। যাই হোক, কমিটি বাবু সোনা যারা আছো, মাকে নিয়ে যাও, লীলার বিঘ্ন ঘটছে। হ্যাঁ মা, তুমি হয় কোলে নিয়ে বসো, আর না হয় এই লীলা প্রবেশ ছেড়ে সামনের দিকে চলে যাও। ভক্তবাঞ্ছা পূরণকারী আমার সেই গুহক চণ্ডাল ওদের মধু নাপিত সেজে বসেই আছে গো। ও নাগরে কে রে কে রে হেরোয়ে রাই বয়া, নাগরে টে 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 রে হেরোয়ে রাই বয়া, নাগরে কে রে হেরোয়ে রাই বয়া, নাগরে টে 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 রে হেরোয়ে রাই বয়া। ঠমকি ঠমকি দেখো কাটুয়াতে গেল, ঠমকি দেখো কাটুয়াতে গেল। ওরে মধু নাপিতের কাছে মুন্ডন করিল নাগর রে 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 হরায় রায় বয়ান নাগর রে 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 হরায় রায় বয়ান। ওরে কেশ দেখি মধু নাপিত অচৈতন্য ছিল নাগর কে রে 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 হরায় রায় বয়ান গঙ্গার পানি দিয়া তার চেতনা ফিরালো নাগর রে 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 হরায় রায় বয়ান। আরে কানে কানে কহে আমার ব্রজের বংশীধারী, হরায় রায় বয়ান। আমার মুন্ডন করিলে দেব অমৃতের পুরী নাগর রে 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 হরায় রায় বয়ান। চাচর কৃষ্ণ আমি দেখো শিখা রেখেছিল নাগর রে 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 হরায় রায় বয়ান। জ্ঞান চৈতন্য প্রভু গুরুর কাছে গেল, নাগর রে 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 হরায় রায় বয়ান। কাটুয়া কাঞ্চন নগরে বৃক্ষ তলায় বসি নাগর রে 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 হরায় রায় বয়ান। মনানন্দে বাজিয়েছিল প্রেমের মোহন বাসিনী দাই হরায় রায় বয়ান। অনুধ্বনি। হরায় রায় বয়ান। নাগর রে 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 হরায় রায় বয়ান। এ নাগর যে দেশে ছিল, ওরে ব্রজের নারী কি বেঁচে ছিল, নগর যে দেশে ছিল সে দেশের পুরুষ মানুষ কেমন বাঁচিল। এ নাগর যে দেশে ছিল, ওরে নর নারী কেমনে ছিল, ওরে বুঝি নাই তার লীলার কথা। লীলার নাহি নাহি তার জান। আমি বুঝি নাই রে, বুঝি নাই রে, না বুঝি নাই রে, বুঝি নাই রে। আমার প্রেমে চাঁদের লীলার কথা বুঝি নাই রে, বুঝি নাই রে, ওরে ভাব কান্তি গোরার কথা বুঝি নাই রে, বুঝি নাই রে, ওরে ভাব কান্তি গোরার কথা বুঝি নাই রে, বুঝি নাই রে, ভাবে কান্তি গোরার বুঝি নাই রে, বুঝি বুঝি নাই
এ নাগর যে দেশে ছিল সে দেশে কি নর নারী বেঁচে ছিল? এত রূপ কান্তি নইয়া যখন গুরুদেবের কাছে গেল, শ্রী গুরু চরণ পদম কেবল ভকতি সদম বন্দে মই সাবধানুমতি। কে বলছে? নিমাই চাঁদ। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী ঘোষাল। একটি পরম তত্ত্ব জানতে হয়, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। বাবা ধানি সানি সানি ধানি পামা পাগা গামা পামা গারে 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 সা। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী ঘোষাল। একটি পরম তত্ত্ব জানতে হয়, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। ওরে শিষ্য সেজে, ওগো শিষ্য সেজে ভীষ্ম হয়ে বানাইলেন জগৎ নিমাই। শিষ্য সেজে ভীষ্ম হয়ে বানাইলেন জগৎ নিমাই। ওরে মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে হয়, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। এ নাগর যে দেশে ছিল রে, সে দেশের পুরুষ মানুষ কেমন বাঁচিল। কেহ বলে নাই রে, বেঁচে নাই রে, আর বেঁচে নাই রে, বেঁচে নাই রে। ওরে সব বুঝি বেঁচে নাই রে, বেঁচে নাই রে, বেঁচে নাই রে, বেঁচে নাই রে। ওরে সবাই বুঝি গেছে মরে আমার ভাব কান্তি। আরে বেঁচে নাই রে, বেঁচে নাই রে, সবাই অতই তন্ন ছিল। বেঁচে নাই রে, বেঁচে, আরে সবাই অতই তন্ন। আরে বেঁচে আর বেঁচে নাই, সকলে মারা গেছে গো। আর নিমাইয়ের রূপ ধরে কেউ কেউ বসে বসে কাঁদছে গো। क्या करूं सजना आए न बाला, क्या क्या और क्या करूं सजना आए न क्या करूं सजना आए
पति तारी पति बीते मोरी तारी दिन रतिया आना बालमो या करूं सजने आए नवा गौर हरि बोल क्या करो सजना आए नवा নিমাইকে দেখে চিনতে পেরেছে গো, যার জন্য বসেছিলেন গুরুদেব। কোন গ্রন্থকার বলেছে তিনি শান্তিপন মুনি, বাবা। আবার কোন গ্রন্থকার বলছে তিনি শান্তিপন মুনি নয়, তিনি দেবগুরু বৃহস্পতি। মতান্তরে যে যেমন ভাব তার সেমন লাভ। তাই গুরুর কাছে গিয়ে দীক্ষা নেবে, অমনি সন্ন্যাস দীক্ষা দিতে চলেছে। গুরুদেব বলে উঠলো, দাঁড়াও নিমাই, তোমার এখনো অনেক কাজ বাকি আছে বাবা। আমি তোমাকে সন্ন্যাস দিতে পারি, কিন্তু আমার দুজনের কাছে এখনো ভিক্ষা বাকি আছে। আমার দুজনের কাছে ভিক্ষা বাকি আছে। হ্যাঁ গো নিমাই, তোমাকে আমি নতুন নাম দেব। তোমার নতুন নামে তুমি হবে এক উজ্জ্বলপিত আকারের মানুষ। শোনো, এখনো তোমার বিষ্ণুপ্রিয়ার কাছে অনুমতি নেওয়া হয়নি, আর তোমার মায়ের কাছে ভিক্ষা নেওয়া হয়নি। আমি তোমাকে সবগুলোই দিলাম, কিন্তু তুমি যদি তোমার মায়ের কাছে এবং বিষ্ণুপ্রিয়ার কাছে ভিক্ষা নাও, তোমার সন্ন্যাস যাত্রা শুরু হবে না। গৌর হরি গুরুর কাছে আজ্ঞাপ্রয়ামী নিলেন। আমি অনুমতি নেব গুরুদেব, তুমি আমায় সন্ন্যাসটা দিয়ে দাও। আর এদিকে যে নিত্যানন্দ প্রভু পেছনে পেছনে ছুটছে নিমাই নিমাই বলে, হ্যাঁ? আর নিত্যানন্দ যাওয়ার আগে মহাপ্রভুর সন্ন্যাস হয়েই গেছে। কেশব ভারতী মন্ত্র দিচ্ছে নিমাইয়ের কানে, চোখের জলে ভিজে যাচ্ছে। নিমাই, আমি তোমায় কি করে সন্ন্যাস দেব গো? আমি যে নিজে স্থির থাকতে পারছি না, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। বাবা, ডাক্তার হইয়া কখনো রোগীকে দেখে ভয় করতে হয়? তুমি দাও, তুমি দাও গুরুদেব। তুমি যদি কৃপা না করো, এই জগতে সকল নর নারী যে উদ্ধার পাবে না। কত পতিত জীব পতিত হয়ে পড়ে আছে, আমি ছাড়া তাদের কাছে কে যাবে? বাবা, তুমি আমায় দীক্ষা দাও। কৃষ্ণ মন্ত্র দিয়ে দীক্ষা দিলেন, সন্ন্যাস যেই হয়ে গেছে, অমনি নাগরের হাতে লাঠি নিয়ে চলছে গো, যেন গেরুয়া বসনে পড়া, নদী হাতে দিল ধরা। ও কোন মানুষ আইল দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসনে পড়া, নদী হাতে দিল ধরা। সে কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসন পরা, নদীয়াতে দিল ধরা। সে কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ যাইলা দেশে। স্কন্দে নয়া ভিকার ঝুলি, মুখে গড়ি নামের বলি, এমন করে কে সাজালো তোরে রে। ও তোর কেবা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। আরে কেবা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা কাঁদে বসে বসে রে, ও কোন মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পরা, নদীয়াতে দিল ধরা। ও কোন মানুষ যাইলা দেশে রে,
আজ কোথায় রইল রাই, কোথায় রইল খেলার সাথী সিদাম আর বলাই, কেবা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে। আরে কিবা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে। ওইলা সচি মাতা কাঁদছে বসে বসে রে, ও কোন মানো মানস আইলা গেদুয়া বসন পরা নদিয়াতে দিল ধরা, ও কোন মানস আইলা দেশে রে ও কোন মানুষ আইলা দেশে। একই নিমাই তোর সন্ন্যাস হয়ে গেছে, বিদায় দাও দাদা, প্রণতি তব চরণে, আমায় বলে দাও না গো বৃন্দাবনের পথটা। ও গো কে আছো বন্ধু, একবার নিয়ে চলো মরি, আমার কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। জগৎ পিতার নিমাই বড়দাদা বলরামকে জড়িয়ে ধরে কাঁদছে, কেন করলি এ কাজটা ভাই, তুই কেন করলি রে, একবার মায়ের কথাটা ভাবলি না, একবার বিষ্ণুপ্রিয়ার কথা ভাবলি না, তুই কেঁদে পাগল হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া দেবী কথা তুই ভাবলি না, বলল দাদা তুমি আমাকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দাও না গো দাদা। আহ, নিত্যানন্দ প্রভু এই জায়গায় একটা ভুল করে ঠিকানাটা বলে দিয়েছিল, এই পথ ধরে চলে যা, প্রথমে শান্তিপুর তারপরে বৃন্দাবন। শান্তিপুর না পেলে তো তুই বৃন্দাবন যেতে পারবি না ভাই, একটু শান্তিপুরে যাবি না তুই। যিনি নিমাই ছিল, যার সন্ন্যাসের পরে যার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমি যেতে পারি শান্তিপুরে, নদিয়ার সবাই আসবে যেন আমার বিষ্ণুপ্রিয়া আমার কাছে না আসে। চমকে উঠলেন নিত্যানন্দ, যেই বৌঠান হতে তুই আজকে সন্ন্যাস নিতে পারলি নিমাই, আজকে সেই বৌঠানকে তুই আসতে মানা করছিস। আমি কি কারণে মানা করছি সেটা তো তুমি বুঝলে না দাদা। বিষ্ণুপ্রিয়া আমার সর্বরূপের সার, আমি যদি স্ত্রীর মুখ দর্শন করে নি আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে, তাই তুমি ওকে আসতে মানা করো। বেশ, ও যদি তোকে এক মুহূর্তের মতো ভালোবেসে থাকে, ও তোর কাছে আসবে না।